হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। মিস্টার অ্যান্ড মিসেস অ্যানোনিমাস চ্যানেল থেকে আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলের ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পাতে। আমরা রিসোর্টটিতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে গিয়েছিল। তো এই যে আমাদের আগে থেকে বুকিং দেওয়া ছিল, আমাদের রুমগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রতিটা রুমেই সুন্দর সাজানো গুছানো, প্রতিটা রুমের সাথে অ্যাটাচড একটা বারান্দা। আমরা যে বিল্ডিংটিতে ছিলাম এই বিল্ডিংটা 3 তলা। আমরা ছিলাম দোতলায়। যেহেতু আমরা রাতের বেলা গিয়ে পৌঁছেছিলাম, চেক ইন করেছিলাম রাতের বেলা, সো রাতের বেলা হয়তো বাইরের ভিউগুলো ততটা নিতে পারিনি। তারপরও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে বিল্ডিংটার ছাদের জায়গাটা। এখানে সুন্দর বসার একটা জায়গা আছে। চাইলে এখানে যে কেউ রাতের বেলা বসে আড্ডা দিতে পারে, গল্প করতে পারে। রিসোর্টটির রিসেপশন লবিটা খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। ওদের ইন্টেরিয়রে ওরা একটা হেরিটেজ লুক দেওয়ার চেষ্টা করেছে। রাতের বেলায় রিসোর্টটার বাইরের দিক। রিসোর্টটা খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, মোটামুটি। পরদিন সকালবেলা আমাদের রুমের বারান্দা থেকে রিসোর্টের বাইরের দিক। রিসোর্টটাতে ভালোই অনেক গাছপালা আছে। এই ভিউটা আমাদের রুম থেকে পাশে একটা লেকের মতো আছে। একটু পরেই আমরা বের হয়ে পড়বো। সকালবেলা রিসোর্টটা ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখাবো। এটা রিসোর্টের ঢোকার পথ। মেইন গেট থেকে ঢোকার পরে এই পথটি ধরে যেতে হয়।
এই রিসোর্টে ওদের একটা সুন্দর ছোট মিনি চিড়িয়াখানার মতো করেছে। এখানে হরিণ এবং খরগোশ ওরা পালে। আমরা হরিণ দেখেছি কিন্তু খরগোশগুলো দেখতে পাইনি। এই খাঁচার ভেতর এরিয়াটাতেই ওরা হরিণ পালে। প্রায় ৮-১০টার মতো ছোট বড় মিলিয়ে হরিণ আছে এখানে। ওই যে হরিণগুলো দেখা যাচ্ছে শীতের মধ্যে সকালবেলা। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হরিণ, সম্ভবত এগুলো চিত্রা হরিণ। আমরা এবার রিসোর্টটা অন্যান্য দিকগুলো ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখাতে চেষ্টা করছি। রিসোর্টটা আসলে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়নি আমাদের কাছে, অথবা এমন হতে পারে যে শীতের দিন সকালবেলা গাছের শুকনো পাতা পড়ে থাকে চারিদিকে। এটা একটা ছোট একটা পুকুর। পানির গভীরতা মনে হয় খুব বেশি না। এই রিসোর্টে অনেকগুলো বট গাছ দেখলাম। এই যে আরেকটি বট গাছ। এর পাশে বিল্ডিংটি একটা স্কুল ঘর। আমি জানি না এদের এখানে ভিতরে একটা স্কুল দেখলাম। এই যে স্কুলটি। এর পাশেই গাড়ি, অতিথিদের গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থা আছে।
এটা হচ্ছে বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড। শীতের সকালে ঘাসের উপর শিশির পড়েছিল, শিশির ভেজা ঘাসের উপরে হাঁটতে ভালোই লাগছিল। এটা রিসোর্টে প্রবেশ করার জন্য আরেকটি গেট ভেতরে। এদিকে সুন্দর বসার কিছু জায়গা আছে। সামনে এটি একটি মাঠ। এখানে সম্ভবত কোনো কর্পোরেট প্রোগ্রাম করলে সেটা যে কোনো ইভেন্ট করার জন্য ওরা হয়তো বানিয়ে রেখেছে। সকালবেলা চারিদিকে গাছপালার ভেতর দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। এদিকে ছোট বাচ্চাদের জন্য একটি সুইমিং পুল। সামনে বড়দের জন্য একটি বড় সুইমিং পুল। সুইমিং পুলটা বেশ ভালোই। আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুল এরিয়াটা বেশ বড়। এই সেই মাঠটা যেটা আমরা ওই পাশ থেকে দেখেছিলাম তখন। এই বিল্ডিংটা ওদের ডাইনিং এরিয়া। আমরা সকালবেলা এখানেই নাস্তা করব।
আমাদের রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। নাস্তা শেষ করে আমরা চারপাশে এরিয়াটা আরো ঘুরে দেখছিলাম। ডাইনিং এরিয়ার পাশে ছাদের উপর থেকে আশেপাশের এরিয়ার একটি ভিউ। রিসোর্টটা মোটামুটি নিরিবিলি। যেহেতু আমরা আসলে এক রাত ছিলাম, খুব বেশি সময় ছিলাম না, তো ভিতরে ইনডোর অ্যাক্টিভিটিস বলতে সুইমিং পুল ছাড়া ইনডোর গেমস বা তেমন আসলে আমরা এক্সপ্লোর করার সময় পাইনি। রিসোর্টটিতে আমাদের আসলে ছিল একটা টেম্পোরারি স্টে, একটা ওয়ান নাইট স্টে ছিল। আমরা এর থেকে 12টার দিকে চেক আউট করে আমরা চলে যাব অন্য একটি প্রোগ্রামে। এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করেই আমরা আসলে ঢাকায় ব্যাক করব। এটা হচ্ছে রিসোর্টের, আমরা যে বিল্ডিংটিতে ছিলাম দোতলায়, তার ফ্রন্ট সাইডটা। গ্রাউন্ডে ওদের রিসেপশন। এটা এই বিল্ডিং থেকে একটু পিছন দিক। রাতের বেলায় দিকে আমি শিয়ালও দেখেছিলাম আমরা। আমরা রিসোর্টটা থেকে চেক আউট করে যাচ্ছি আমরা প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে, তারপর সেখান থেকে আমরা ঢাকায় ব্যাক করব। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিওগুলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। আর আমাদের প্রতি যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।